বন্ধুরা, কোথাও কাল্পনিক দুনিয়া রহস্যময় জীবের অথবা অনেক পশ্চিমী ধর্মীয় গ্রন্থের ভয়ঙ্কর দানবের, কিন্তু পুরো পৃথিবীর মানুষই জানে সব থেকে শক্তিশালী, অজেয় এবং সব থেকে ভয়ঙ্কর মনস্টার হলো ইয়রমুঙ্গেন্ডার অর্থাৎ দ্য ওয়ার্ল্ড সার্পেন্ট। কিন্তু এটা বলা হয় যে আমাদের কল্পনা করার চিন্তা আমাদের এই ব্রহ্মাণ্ড থেকেও অনেকটাই বিশাল হয়ে থাকে। এই জন্য আমরা শুধুমাত্র ওয়ার্ল্ড সার্পেন্ট পর্যন্তই সীমিত নয়। ওয়ার্ল্ড সার্পেন্ট এতটাই বড় এবং বিশাল হয়ে থাকে যে নিজের লেজকে ব্যবহার করে পুরো পৃথিবীকে একেবারে কুণ্ডলীর মধ্যে জড়িয়ে নিতে পারে। এমনকি ওয়ার্ল্ড সার্পেন্ট শুধুমাত্র নড়াচড়া করেই পুরো পৃথিবীর মধ্যে একেবারে ভূমিকম্পকেও একেবারে নিয়ে আসতে পারে। কিন্তু মানুষের কল্পনার এটাই সব থেকে বড় গুণ, কারণ মানুষেরা কল্পনা করে অ্যানিমি জগতের মধ্যে এমন একটি সোনালী ড্রাগনকে কল্পনা করেছে যার আকারকেই বলতে পারা অনেকটা একটি মুশকিল কাজ। এই জীবটি পুরো পৃথিবীর থেকেও অনেকটাই বিশাল হওয়ার সাথে সাথে বরং এর তুলনা কয়েকটি গ্যালাক্সিকে মিলেও কল্পনা করা যায় না। এর শুধুমাত্র চলাফেরার জন্যই পুরো পৃথিবীর মধ্যে বড় বড় উল্কাপিণ্ড এসে পড়ে। এমনকি এই জীবটি কয়েক সেকেন্ডের মধ্যে অনেকগুলো গ্যালাক্সিকেও অতি সহজেই ধ্বংস করে দিতে পারে। বন্ধুরা, আমরা এখানে কথা বলছি সোনালী রঙের দেখতে হওয়া ড্রাগন সুপার স্যান্ড্রোমের সম্বন্ধে। এমন পরিস্থিতিতে কি হবে যদি সুপার স্যান্ড্রোমের সাথে নর্থ মাইথোলজির ইয়রমুঙ্গেন্ডার অর্থাৎ দ্য ওয়ার্ল্ড সার্পেন্টের যদি লড়াই হয়ে যায়? গডকে মারার ক্ষমতা রাখা কি এই ওয়ার্ল্ড সার্পেন্ট ড্রাগন বল ইউনিভার্সের সব থেকে শক্তিশালী ক্যারেক্টারদের মধ্যে একজন সুপার স্যান্ড্রোমকে কি সে মারতে পারবে, নাকি পুরো ইউনিভার্সকে ধ্বংস করার ক্ষমতা রাখা সুপার স্যান্ড্রোম ইমমর্টাল ওয়ার্ল্ড সার্পেন্টকেও একেবারে মেরে দিবে? বন্ধুরা, এটাকেই জানবো আজকের এই ভিডিওর মধ্যে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সব থেকে প্রথমে নর্থ মাইথোলজির ইয়রমুঙ্গেন্ডার অর্থাৎ দ্য ওয়ার্ল্ড সার্পেন্টের সম্বন্ধে ভালোভাবে জেনে নেওয়া যাক। নর্থ মাইথোলজির অনুসারে দ্য ওয়ার্ল্ড সার্পেন্ট সব থেকে পুরনো জীবের মধ্যে একজন। এমনকি নবম শতাব্দীর একটি লেখকের বইয়ের মধ্যে দ্য ওয়ার্ল্ড সার্পেন্টের বিবরণ রয়েছে, যেখানে বলা হয়েছিল গড অফ থান্ডার থর ওয়ার্ল্ড সার্পেন্টকে ধরার জন্য খুবই একটি শক্তিশালী দড়িকে ফেলিয়েছিল ওয়ার্ল্ড সার্পেন্টের মুখের উপর। ওই দড়ির মধ্যে ওয়ার্ল্ড সার্পেন্ট একেবারেই তো বন্দী হয়ে যায়, কিন্তু থর ওয়ার্ল্ড সার্পেন্টকে নিজের সামনের দিকে আর টানতে পারছিল না। এমনকি ওয়ার্ল্ড সার্পেন্টের মধ্যে এতটাই বেশি পরিমাণে শক্তি ছিল যে থরকে সমেত তার ওই বোটকেও একেবারে সমুদ্রের তলায় টেনে নিচ্ছিল দ্য ওয়ার্ল্ড সার্পেন্ট। থর সমুদ্র থেকে বাঁচার জন্য যখন সে নিজের সমস্ত বলকেই একেবারে লাগিয়ে দেয়, তখন থরের ওই বলের প্রভাবেই নৌকার মধ্যে খুবই বড় একটি ছিদ্র হয়ে যায়। র্যাগনারেরই পোয়েমের মধ্যে এটা বলা হয়েছিল যে দ্য ওয়ার্ল্ড সার্পেন্ট সমুদ্রের গভীরে বসবাস করা খুবই বড় একটি সার্পেন্টাইন মনস্টার, যে সবসময় এমন সুযোগে থাকে সে কখন সমুদ্র থেকে একেবারে বাইরে বেরিয়ে আসবে এবং সে পুরো ব্রহ্মাণ্ডের মধ্যে আবার একটি নতুন যুগের শুরু করবে। নর্থ মাইথোলজির অনুসারে দ্য ওয়ার্ল্ড সার্পেন্ট গড অফ মিস্ট্রি লোকির 3টি সন্তানের মধ্যে একটি সন্তান, কিন্তু নর্থ মাইথোলজির গডরা ভবিষ্যৎবাণী থেকে একেবারে বাঁচার জন্য সে দ্য ওয়ার্ল্ড সার্পেন্টকে মিডগার্ডের সমুদ্রের মধ্যে একেবারে ফেলিয়ে দেয়। কিন্তু সময়ের সাথে সাথে দ্য ওয়ার্ল্ড সার্পেন্ট বিশাল এবং বড় হতে থাকে এবং এর সাথে সাথে দ্য ওয়ার্ল্ড সার্পেন্টের নর্থ মাইথোলজির গডের উপর অনেকটাই বেশি পরিমাণে ঘৃণাও বাড়তে থাকে। সার্পেন্টকে দেখতে দেখতেই এতটা বিশাল হয়ে যায় যে পুরো পৃথিবীকেই একেবারে কুণ্ডলীর মধ্যে জড়িয়ে নেয়। এবং এরপরে যখন দ্য ওয়ার্ল্ড সার্পেন্ট মনে করে সে এখন পুরোভাবে তৈরি হয়ে গিয়েছে, তখন সে অ্যাসগার্ডকে ধ্বংস করার জন্য একেবারে বেরিয়ে পড়ে। এরপরে অ্যাসগার্ডকে নিয়ে করা ভবিষ্যৎবাণী একেবারেই সঠিক হয়ে যায়, কিন্তু গড অফ থান্ডার থর অ্যাসগার্ডকে বাঁচানোর খুবই বেশি পরিমাণে চেষ্টা করে, কিন্তু থর একেবারে ব্যর্থ হয়ে যায়। এবার আসা যাক ড্রাগন বল ইউনিভার্সের সিজন 1 এর এপিসোড 41 দেখানো সুপার স্যান্ড্রোমের কাছে। সুপার স্যান্ড্রোমের অপর নাম হলো সুপার গড এবং সুপার ডিভাইন গড। সুপার স্যান্ড্রোম ড্রাগন বল ইউনিভার্সের সব থেকে শক্তিশালী ক্যারেক্টারদের মধ্যেও একজন, যার উৎপত্তি করেছিল ড্রাগন বল জালমা। সে সমস্ত ড্রাগন বলকে এক জায়গায় ঐক্যবদ্ধ করে সুপার স্যান্ড্রোমকে একেবারে ডেকে নিয়েছিল। সুপার স্যান্ড্রোমের পুরো শরীর একেবারে সোনালী রঙের হয়ে থাকে। সুপার স্যান্ড্রোমের গভীর লাল চোখকে দেখে এমন মনে হয় এই চোখের মধ্যে গরম লাভা একেবারে জ্বলছে। সুপার স্যান্ড্রোমের কোনো প্রকারের পাতও থাকে না, কিন্তু সুপার স্যান্ড্রোমের দুটো বড় ডানা থাকে, যার সাহায্যে সুপার স্যান্ড্রোম আকাশগঙ্গার পথকেও অতি সহজেই অতিক্রম করে নিতে পারে। সুপার স্যান্ড্রোমের পায়ের এই জন্য দরকার হয় না, কারণ সুপার স্যান্ড্রোম চাইলে নিজের আকার পুরো গ্যালাক্সির থেকেও একেবারে বিশাল করে নিতে পারে। সুপার স্যান্ড্রোম ইউনিভার্সের শেষ পর্যন্ত না হাঁপিয়ে একেবারে উড়ে চলে যেতে পারে। এসব ছাড়াও সুপার স্যান্ড্রোমের কাছে উইশিং গ্র্যান্টিংও রয়েছে, অর্থাৎ সুপার স্যান্ড্রোম যে কোনো ক্যারেক্টারকে সমস্ত ধরনের ইচ্ছাকে একেবারে পূরণ করে দিতে পারে। সেই ইচ্ছেটি অমর হওয়ার হোক বা পুরো ব্রহ্মাণ্ডকে একেবারে ধ্বংস করে দেওয়া, সুপার স্যান্ড্রোম সমস্ত উইশকেই একেবারে পূরণ করে দিতে পারে। এবার এই দুটো ক্যারেক্টারের পাওয়ার এবং এবিলিটিকে একেবারে কম্পারিজন করা যাক। দ্য ওয়ার্ল্ড সার্পেন্ট অমর জীব
মিতজীব হওয়ার সাথে সাথে সে এতটাই বিশাল এবং বড় হয়ে থাকে যে যার সাথে কোনো প্রকার সাধারণ জীব তো দূরের কথা, বরং নর্থ মাইথোলজির গডরাও লড়াই করতে এর সাথে অনেকটাই বেশি পরিমাণে ভয় পায়। কারণ এর 40,000 কিলোমিটারেরও বড় বিশাল শরীর এতটাই বিশাল হয়ে থাকে যে যার উপরে কেউ অ্যাটাক করতেও অনেকটাই বেশি পরিমাণে ভয় পায়। ইয়ার মুঙ্গেন্ডার অর্থাৎ দ্য ওয়াল সার্পেন্ট 6.5 ট্রিলিয়নের থেকেও বেশি ভারী হয়ে থাকে। অর্থাৎ এর সাথে লড়াই করতে যাওয়া মানে এর ভারে চাপা পড়ে একেবারেই মারা যাওয়া। ওয়াল সার্পেন্টের স্ট্রেংথ এবং ডিউরেবিলিটিকেও এখনো পর্যন্ত কেউ অনুমান করতে পারেনি। ওয়াল সার্পেন্ট এতটাই বিশাল এবং ভারী হওয়ার পরেও সে এত দ্রুত গতিতে এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরা করতে পারে যে যার গতি কেউ কোনো প্রকার মোকাবিলায় করতে পারবে না। ইয়ার মুঙ্গেন্ডারের ভেনম অর্থাৎ তার বিষ এতটাই ভয়ঙ্কর এবং বিষাক্ত হয়ে থাকে যে যেই বিষের প্রভাব থেকে অলফাদার ওডিনও অনেকটাই বেশি পরিমাণে ভয় পেত। এবার সুপার স্যান্ডমের শক্তির কাছে আসা যাক। সুপার স্যান্ডম আলোর থেকে অনেকটা বেশি গতিতে উঠতে পারে, এমনকি সুপার স্যান্ডম নিজের ডানার সাহায্যে উড়ে উড়ে সময়ের থেকে অনেকটাই দূর পর্যন্ত চলে যেতে পারে, যেখানে পেস এবং সময়ের কোন রকম প্রভাব পড়ে না। এই কারণে সুপার স্যান্ডমের ইন্ডিউরেন্স অনেকটাই বেশি পরিমাণে অধিক হয়ে থাকে। সুপার স্যান্ডম নিজের উইসিং গ্র্যান্ডিং কে ব্যবহার করে সে যে কোনো জীবের ইচ্ছেকে একেবারে পূরণ করে দিতে পারে, এমনকি সে ইচ্ছেটি যাই হোক না কেন সুপার স্যান্ডম ওই ইচ্ছেকে কয়েক সেকেন্ডের মধ্যেই একেবারে পূরণ করিয়ে দিতে পারে। সুপার স্যান্ডম নিজের ম্যাজিক্যাল এবিলিটিকে ব্যবহার করে যে কোনো জিনিসকে সৃষ্টি এবং ধ্বংসও করতে পারে। কিন্তু সুপার স্যান্ডমকে এই জন্যই গড মনে করা হয় কারণ সে মৃতজীবকেও একেবারে জীবন্ত করে দিতে পারে। এমনকি সুপার স্যান্ডম ইউনিভার্সকে ধ্বংস করার সাথে সাথে সে পুরো ইউনিভার্সকে একেবারে ক্রিয়েট করে দিতেও পারে। এবং আকারের দিকেও সুপার স্যান্ডম অর্থাৎ এই সোনালী ড্রাগন ইয়র মুঙ্গেন্ডারের থেকে কম নয়। যেখানে দ্য ওয়াল সার্পেন্ট শুধুমাত্র পৃথিবীর মতোই বড়, কিন্তু সুপার স্যান্ডমের আকার অনেকগুলো গ্যালাক্সির থেকেও অনেকটাই অধিক হয়ে থাকে। যেখানে ওয়াল সার্পেন্ট পুরো পৃথিবীকে একেবারে ধ্বংস করে দিতে পারে, অন্যদিকে সুপার স্যান্ডম অনেকগুলো গ্যালাক্সির সাথে সাথে পুরো ইউনিভার্সকেই একেবারে ধ্বংস করে দিতে পারে। এই কারণেই বলা যেতে পারে সুপার স্যান্ডমের কাছে ওয়াল সার্পেন্ট কখনোই টিকতে পারবে না। এমনকি ওয়াল সার্পেন্টের বিষ যতটাই বেশি পরিমাণে বিষাক্ত হোক না কেন এই বিষটি সুপার স্যান্ডমের উপর কোন রকমই কাজ করতে পারবে না। এমনকি সুপার স্যান্ডম যে পুরো একটি ইউনিভার্সকে ধ্বংস করে দিতে পারে তার সামনে ছোট একটি সাপ কখনোই টিকতে পারবে না। বন্ধুরা, তাই আমার মতে ওয়াল সার্পেন্টের সাথে যদি কখনোই সুপার স্যান্ডমের লড়াই হয় তখন ওই লড়াইকে অতি সহজেই সুপার স্যান্ডম জিতে যাবে। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন। বন্ধুরা, আপনাদের কি বলে মনে হয় যদি এই দুটো ক্যারেক্টারদের মধ্যে লড়াই হয় তখন এই লড়াইকে কে জিতবে সেটিকে বন্ধুরা আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকেও আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।